এই ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন নাম্বার 18। দেখো, প্যাটার্ন দেওয়া আছে কিন্তু এই ধরনের প্যাটার্নগুলোতে আগেরগুলো থেকে একটু আলাদা। কিরকম আলাদা? দেখো, এই প্যাটার্নে প্রথম দিকে দেখো স্পেস প্রিন্ট হয়েছে, জাস্ট নরমাল স্পেস। তো স্পেসকে ডিনোট করার জন্য আমি কি করছি, আমরা হাইফেন দিয়ে ডিনোট করে নিচ্ছি। এখানে হাইফেন হাইফেন হাইফেন, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের রো নাম্বারিং করা। এটা হচ্ছে ১ নাম্বার রো, এটা হচ্ছে ২ নাম্বার রো, ৩ নাম্বার রো, ৪ নাম্বার রো, এটা হচ্ছে ৫ নাম্বার রো। এবার রিলেশনশিপ দেখো, ১ নাম্বার রোতে যদি দেখা হয় তাহলে ১ নাম্বার রোতে দেখো একটা স্টার প্রিন্টিং আছে। ২ নাম্বার রোতে দেখো ২টো স্টার প্রিন্ট আছে। ৩ নাম্বার রোতে দেখো ৩টা স্টার প্রিন্টিং আছে। ৪ নাম্বার রোতে দেখো ৪টা স্টার আছে। আর ৫ নাম্বারে দেখো ৫টা স্টার প্রিন্টিং আছে। তাহলে একটা রিলেশনশিপ দেখলাম যে ক্ষেত্রে যত নম্বর রো ততগুলো স্টার প্রিন্টিং আছে। এটা হলো একটা রিলেশন। আরেকটা জিনিস আছে যার মধ্যে স্পেস প্রিন্ট আছে। তাহলে স্পেস প্রিন্টটাও দেখব। তাহলে স্পেসের জন্য দেখো, প্রথম রোতে 4টা আছে, দেন 3টা আছে, দেন 2টো আছে, দেন একটা আছে। এভাবে চলছে। তো এটা নাম্বারিং যেটা করছি কলামটা, এটা প্রথম 5 4 3 2 1 এভাবে করলাম। কেন এইভাবে করলাম? যাতে রিলেশনশিপটা ইজি হয়। দেখো, রিলেশনশিপটা কিরকম? দেখো, ১ নাম্বার রোতে ১ নাম্বার কলাম অবধি যখনই এসেছে স্টপ করে গেছে। মানে কি? যে 5 থেকে 2 অবধি যাচ্ছে স্টপ করে যাচ্ছে। 1 অবধি যাচ্ছে না। দেন তারপরটাতে দেখো ২ নম্বর রোতে দেখো 5, 4, 3, 2 অবধি গিয়ে স্টপ করে যাচ্ছে। কি প্রিন্টিং এ? স্পেস প্রিন্টিং এ। তাহলে স্পেসের রিলেশনটা কি হচ্ছে? 5 থেকে স্টার্ট হবে আর রোতে গিয়ে স্টপ হয়ে যাবে। নাম্বার অফ রোতে দেখো ৫ নাম্বার রোতে দেখো ৫ এ স্টপ। এখানে শেষ। তার মানে কি? যে ১ নাম্বার রোতে স্টার্টিং করছি 5, 4, 5, 4, 3, 2 বাস স্টপ। কি প্রিন্টিং করলাম? স্পেস প্রিন্ট করলাম। তাহলে প্রথমে স্পেস প্রিন্ট করব, দেন স্টার প্রিন্ট করব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে জাস্ট এই ক্ষেত্রে আমরা শুধু লজিকটা লিখছি আর কোডটা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে ফর রো কতগুলো আছে? এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে রো আছে ৫টা। তাহলে আই বা রো থেকে শুরু করি। রো ইকুয়ালস টু, রো কত থেকে শুরু হচ্ছে? রো 1 থেকে শুরু হচ্ছে। রো ইকুয়ালস টু 1। রো লেস দেন ইকুয়ালস টু 5, ৫ অবধি চলবে। দেন রো প্লাস প্লাস। রো এর ভ্যালু কি হবে? এক এক করে বাড়বে। এরপর হচ্ছে প্রথমে আমাদের প্রিন্ট করে নিতে হবে স্পেসকে। তাহলে স্পেসকে প্রিন্ট করব। তাহলে স্পেসকে প্রিন্ট করার জন্য কি করব? একটা লুপ লাগিয়ে নিই। তাহলে ফর স্পেস ইকুয়ালস টু, স্পেস কত থেকে প্রিন্টিং শুরু হচ্ছে? 5 থেকে। দেখো, স্পেস শুরু হচ্ছে 5 নাম্বার কলাম থেকে। তাহলে 5 দেন কতদূর চলছে? স্পেস গ্রেটার দেন রো অবধি চলছে। মানে রো অবধি না, জাস্ট 1 মানে কি 2 তে গিয়ে ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে 2 অবধি চলছে। তাহলে প্রথমটাতে কেমন চলবে? 5, 4, 3, 2, 4টা দেখো। তাহলে স্পেস যদি 5 থেকে শুরু হয় আর রো এর ভ্যালু কত? 1, তাহলে 1 এ গিয়ে থেমে যাবে। 1 এর আগেরটাতে 2 তেই থামাতে হবে তাহলে। তাহলে সেই জন্য এভাবে করলাম। গ্রেটার দেন রো। দেন রো কে কি করব? এই স্পেসকে কি করব? এক এক করে কমিয়ে দেব। স্পেস একটা একটা কমতে থাকবে। প্রিন্টএফ জাস্ট বোঝার জন্য যে স্পেস প্রিন্ট হয়েছে, কারণ স্পেসকে তো দেখা যাবে না, তাহলে স্পেসকে বোঝার জন্য একটা হাইফেন দিয়ে নিচ্ছি, যে হাইফেন দ্বারা স্পেস ডিনোট হচ্ছে। ঠিক আছে? দেন তাহলে স্পেস প্রিন্টিং কাজ কমপ্লিট। এবার আসছি কলামের প্রিন্টিং, যেখানে স্টারটা প্রিন্ট করব, যে কলামের মধ্যে স্টার গুলো প্রিন্ট হবে। তাহলে ফর কল ইকুয়ালস টু, কল কত থেকে শুরু হচ্ছে দেখে নাও। যত নম্বর রো সেখান থেকে শুরু হচ্ছে। ১ নম্বর রোতে একটা স্টার আছে, ২ নম্বর রোতে দেখো ২টো স্টার আছে। তাহলে শুরুটা কত হচ্ছে? যত নম্বর রো সেখান থেকে। ২ নম্বর রো থেকে ১ অবধি। অলওয়েজ চলছে কত দূর? ১ অবধি। তাহলে কল শুরু হচ্ছে কোথার থেকে? রো এর থেকে। যত নম্বর রো তত থেকে স্টার্ট হচ্ছে। সেইখান থেকে। কত দূর চলছে? রো রো না, কলাম কলাম গ্রেটার দেন ইকুয়ালস টু 1 অবধি। অলওয়েজ চলছে 1 অবধি। দেন রো এর ভ্যালু কি, কলের ভ্যালু কি হচ্ছে? এক এক করে কমছে। দেন এই ক্ষেত্রে কি প্রিন্ট হচ্ছে? এই ক্ষেত্রে প্রিন্ট করা হচ্ছে
printf কি কে স্টার কে। বাস, তাহলে টোটাল একটা রোর কাজ কমপ্লিট ফিনিশ, টোটাল একটা রো এর মধ্যে সমস্ত কলম প্রিন্ট করা ফিনিশ। দেন কি করব, নিউ লাইনে চলে আসব। তাহলে এই টোটালটা পার হওয়ার পর এখানে কি লিখবো, এখানে printf ব্যাকস্ল্যাশ n, একটা নিউ লাইন। তাহলে এই ফর লুপটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে স্পেসের জন্য, আর এটা হচ্ছে স্টার প্রিন্টের জন্য। ঠিক আছে, তাহলে এই টোটালটা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এটাকে সাইড স্ক্রিনে করে দিচ্ছি। has include stdio.h int main return 0। ঠিক আছে, কোডে চলে যাই। এক্ষেত্রে কতগুলো ভেরিয়েবল রিকোয়ারমেন্ট হয়েছে, 3টা। তাহলে এক কাজ করি, এক্ষেত্রে 3টা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট রো কল, আরেকটা ভেরিয়েবল হয়েছে সেটা হচ্ছে স্পেস। ফর রো কত থেকে শুরু হচ্ছে, দেখো রো শুরু হচ্ছে কিন্তু 1 থেকে, রো লেস দেন ইকুয়ালস টু 5, 5টা রো চলছে, দেন রো প্লাস প্লাস, দেন নেক্সট। ফর এবার স্পেসটা প্রিন্ট করব, তাহলে স্পেসের ক্ষেত্রে স্পেস ইকুয়ালস টু 5, দেন স্পেস গ্রেটার দেন রো অবধি, কারণ রো এর আগেটাতে গিয়ে স্টপ করে দিচ্ছে প্রিন্টিং স্পেসটা, দেন স্পেস মাইনাস মাইনাস printf জাস্ট স্পেস। তো দেখো দেখা যাবে না, এটা হচ্ছে নর্মাল স্পেস, কিন্তু স্পেসকে তো দেখা যাবে না। তো স্পেসকে দেখার জন্য মানে স্পেসকে অ্যাকচুয়ালি দেখা যাবে না, তো স্পেসের অল্টারনেট একটা ক্যারেক্টার আমরা একটা হাইফেন দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় এই ক্ষেত্রে একটা স্পেস প্রিন্ট হয়েছিল। দেন এবার কি করব, ফর কলামের যে স্টারগুলো সেগুলো প্রিন্টিং শুরু করি। তাহলে কল কত থেকে শুরু হচ্ছে, রো নাম্বার থেকে, দেন কল গ্রেটার দেন ইকুয়ালস টু 1, কত দূর প্রিন্ট হবে, অলওয়েজ 1 অবধি প্রিন্ট হচ্ছে, দেন কল মাইনাস মাইনাস। আর এই ক্ষেত্রে কি প্রিন্টএফ হবে, এই ক্ষেত্রে প্রিন্ট করা হবে স্টারকে। দেন টোটাল কাজটা কমপ্লিট করার পর একটা নিউ লাইন ব্যাকস্ল্যাশ n, দেন সেমিকোলন। ঠিক আছে, দেন যদি রান করি তাহলে দেখো, একটু জুম করে নিচ্ছি, দেখো 4টা স্পেস দেন স্টার স্পেস। এবার এটাকে সরিয়ে জাস্ট স্পেস দিয়ে দিলে হয়ে যাবে। তো প্রোগ্রামটা একটু ভালো লাগবে দেখতে, একটু স্পেস দিয়ে দাও। দেখো এটাকে সরিয়ে দিচ্ছি, স্পেস, দুটো স্পেস দিয়ে দিচ্ছি, আর এই স্টারের বড় একটা স্পেস দিয়ে দিচ্ছি যাতে একটু স্পেস দেখায়, সরে সরে থাকে ক্যারেক্টারগুলো, বুঝতে সুবিধা হবে। দেন যদি রান করি দেখো, জাস্ট এখানে স্পেসগুলো শো হচ্ছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যাটার্ন নাম্বার 18। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।